বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে গেছে পোস্টাল ব্যালট। জার্মানিতে আমিও পেয়েছি একটি। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 15 লাখ ভোটারের কাছে পৌঁছেছে পোস্টাল ব্যালট। সৌদি আরব থেকে সর্বোচ্চ 2,37,000 প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন। জার্মানিতে 6,000-এর একটু বেশি। বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অনেকে। প্রথমবার যখন ডাকযোগে এই ব্যালট পেপারটি আমাদের বাসায় এসে পৌঁছালো, সেটা আমার কাছে খুবই অন্যরকম অনুভূতি ছিল। কারণ আমি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছি, তাও প্রত্যক্ষভাবে, কোনো পরোক্ষভাবে না। আমি সরাসরি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছি বিদেশের মাটিতে বসে। সেটা আমি কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না সে আনন্দ। আমি মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে প্রবাসী নাগরিকদের অধিকার বাস্তবিকভাবে স্বীকৃতি পেল। এই খামটির মধ্যে আরো দুটি খাম আছে, একটি হলুদ এবং একটি সাদা। এই হলুদ খামটি হচ্ছে আপনার ফেরত পাঠানোর খাম এবং এই সাদা খামটির মধ্যে আছে আপনার ব্যালট পেপার। এই ব্যালট পেপারটি পূরণ করে হলুদ খামটিকে ঢুকিয়ে আপনি ফেরত পাঠিয়ে দিতে পারবেন এবং এই ফেরত পাঠানোর খামটিরও আসলে টাকা দেয়া আছে। এর মানে আপনি যখন ফেরত পাঠাবেন তখন পোস্ট অফিসে আপনার এটার জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না। এই ব্যালট পেপারের খামটির মধ্যে রয়েছে 3টি কাগজ। আপনারা জানেন যে এবার দুটি ভোট একসাথে হবে, একটি হচ্ছে গণভোট এবং এই যে গোলাপি রঙের কাগজটি এটি হচ্ছে গণভোটের। আপনি হ্যাঁ অথবা না সেটা পূরণ করে আপনি ফেরত পাঠাবেন। এবং সাদা যে দুটি কাগজ আছে এর মধ্যে একটিতে আছে ভোটদানের নির্দেশাবলী এবং আরেকটিতে আছে যে ব্যালটের যেই চিহ্নগুলো আছে, যে প্রতীকগুলো আছে, সেই সবগুলো প্রতীক। ব্যালট হাতে পাওয়ার পর কিভাবে তা পূরণ করতে হবে এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে দেয়া আছে। এই পর্যায়ে আপনি দেখতে পাবেন আপনার নির্বাচনী এলাকার প্রার্থী ও তার বরাদ্দকৃত প্রতীক। এখন তবে অনেকেই নানা জটিলতায় নিবন্ধন করতে পারেননি। কারো কারো ব্যালট ঠিকানা জটিলতায় আবার ফেরতে গেছে বাংলাদেশে। যতবারই চেষ্টা করেছি ততবারই সম্ভব হয়নি। পোস্টাল ভোটে অ্যাপটিতে হয়তো কোনোভাবে আমার ফেসটা পূর্বের 15 বছর আগের ফেসটির সাথে সামঞ্জস্য হচ্ছে না, তার জন্য হয়তো এটা হতে পারে। তো সবার এক ক্ষেত্রে এরকম পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধকরণ সম্পন্ন হওয়ার পর আমারটা হয়নি এবং সবারটা দেখে আমারটা খারাপই লাগছে, কারণ সবাই ভোট দিতে পারলো, আমি ভোট দিতে পারছি না। বর্তমানে জার্মানিতে শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট রয়েছে। সেক্ষেত্রে নতুন শিক্ষার্থীরা আসার পর কিছু সপ্তাহ এখানে হোটেলে অবস্থান করেন এবং আমিও এখানে কিছু মাস পূর্বেই এসেছি এবং একটি হোটেলে অবস্থান করছি এবং এই হোটেলের ঠিকানাতেই আমার যাবতীয় সকল কাজ আমার সম্পাদন করতে হয় এখানে এবং সেই হিসাবেই আমি আমার হোটেলের ঠিকানাই ব্যালট পেপারের জন্য দিয়েছিলাম এবং ব্যালট পেপার জার্মানিতে এসেছে, কিন্তু এটি আমার কাছে পৌঁছানোর পূর্বেই বাংলাদেশে ফেরত চলে গিয়েছে। প্রার্থী ও প্রতীক নির্ধারিত হবার আগ পর্যন্ত পোস্টাল ব্যালট নিয়ে আপনার অনুভূতি কি জানাতে পারেন মন্তব্যে। পুশ নোটিফিকেশনগুলো খেয়াল করুন।